এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা আমাকে ভয় করছে, ওরা কখন আসবে? বৃষ্টি মাসে কিছু হয়নি তো? এতে কান্নার কি আছে? মা তো আগেও অনেকবার হাসপাতাল থেকে আসতে দেরি করেছে। আজ বৃষ্টি মাসি বাড়ি আসে, আমি খুব বকে দেব বাবাকেও। আমরা ছোট বলে বড়দের জন্য চিন্তা হয় না বুঝি। মেহে কি হয়েছে মা? এসো তো, এসো আমার কাছে, এসো এসো বসো। কি হয়েছে? কাঁদছো কেন মেহিমা? কি হয়েছে মা? বাবার মিষ্টি মাসি ওরা কখন আসবে? বাবা আর মিষ্টি মাসি এখনো আসে? সত্যি মনিটার যে কি হয়েছে কে জানে। পুরোপুরি বদলে গেল আমার ছেলেটা। বদলাবে নেই কেন? কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। শঙ্কদোষ, সব শঙ্কদোষ। মেয়েটা এত কাঁদছে, ইস একটা ফোন তো করতে পারতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা নাও তো, ধরো তোজো, ধরো। সত্যি এরা যে কি করে না, 9টা বাজে কারোর কোনো খোঁজ খবর নেই। অদ্ভুত বাবা। আরে বাবা, বাচ্চাগুলোর তো খিদে পেয়ে গেছে, ওদের জন্যও কি চিন্তা হয় না নাকি বুঝি না। যাকে তোজো, মেহি, তোমরা আপাতত এটা খাও, পেটটা একটু ভরা থাকবে। তারপরে মা বাবা যখন আসবে তখন যাও দেখা যাবে। না আমি খাবো না। খাবে না মেহিম? কেন খাবে না কেন মেহি? রুদ্রবাবু, কি থেকে কি হয়ে গেল বলুন তো? আচ্ছা কমলা মাসিমার যদি কিছু হয়ে যায় তাহলে কি? জাগৃতি প্লিজ, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধরুন। ডক্টর বলছি ওনার কি কন্ডিশন এখন? পেশেন্ট খুব সিরিয়াস আছে, এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। আজকে হয়তো ভাগ্যের জোরে বেঁচে গেছেন, কিন্তু পেশেন্টের কন্ডিশন মোটেও ভালো না। এখনো উনি সেন্সলেস অবস্থাতেই আছেন, পার্শিয়াল কোমায় চলে গেছেন। কমলা কি বাঁচবে না ডাক্তারবাবু? সত্যি বলতে মিরাকেল ছাড়া ওনাকে বাঁচানো সম্ভব না, কারণ ব্রেন ওয়ার্ক করছে না। আর এটাও সত্যি যে পেশেন্টের যদি নিজের বাঁচার ইচ্ছে না থাকে তাহলে শত ওষুধ দিয়েও কোনো কাজ হবে না। সরি, এক্সকিউজ মি। আমি পারলাম না। আমি বোধহয় মার ছেলেকে এক করতে পারলাম না। বাবু, আমি তার মানে হেরে গেলাম, তাই না? আমি হেরে গেলাম, জাগৃতি ফাউন্ডেশন হেরে গেল, তাই না? কমলা মাসিমার কাছে আমি অর্ককে ফিরিয়ে দিতে পারলাম না। হয়তো আমি আপনাকেও আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না। আমি পারবো না। প্লিজ, এত সহজে হার মানলে চলবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। সেই মনের শক্তিটা তুমি হারিয়ে ফেলেছো অর্ণববাবু। আপনি হারাননি, হারালে চলবে না। দেখুন জাগৃতি, জীবনটা এত সহজ নয়, কিন্তু আমাদের জীবনটা না সাপ সিঁড়ির খেলার মতো। কখনো সামনে মই আসবে, আমরা অনেকটা উঁচুতে চলে যাব, আবার হয়তো পরে সাপের মুখে পড়তে হবে, কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে। এটাই জীবন। ওদের আর কি দোষ? আমার বৌদিটা হচ্ছে ভীষণ ইরেসপন্সিবল একজন মানুষ, কিন্তু আমার বৌদি রেসপন্সিবল বলে আমি তো হতে পারবো না, তাই না মা? যতই হোক মিহি আমার ভাসুরের ছেলে আর তোজো আমার নিজের দাদার ছেলে। ওদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। আসুক আজকে অনি বাড়িতে, যা কথা বলার ওর সঙ্গে আমি বলবো। কি মনে করেছো হাড়ি আলাদা হয়েছে বলে মা কিচ্ছু বলতে পারবে না? মায়ের কোনো অধিকারই নেই?
হ্যাঁ হতে পারে ও কারোর বাবা, ও কারোর স্বামী, কিন্তু তার থেকে সবার আগে ও আমার ছেলে। চল মিহি, আমরা ওদিকে যাই। মিহি, মা কিন্তু এখন আলাদা করে রান্না করে। এই পেস্ট্রিটা আমাদের বড় পিপি দিয়েছে। আমাদের খাওয়া কি ঠিক হবে? তাই তো, কিন্তু খেতে খুব লোভ হচ্ছে। কিন্তু খেয়ে নিলে মিষ্টি মাসি যদি খারাপ লাগে, থাক তাহলে খাবো না। কাকিমুনি ঠাম্মিকে বুঝতেই দেবো না। আমরা বরং মিষ্টি মিষ্টি খাই, ঠিক আছে? লক্ষ্যতে পৌঁছতে হলে আমাদের লড়াই করতে হবে চাকরিতে। আপনি 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 ঠিক, আপনি একদম ঠিক বলছেন অনিরুদ্ধ বাবু, একদম ঠিক বলছেন। আমাদের মাঝখানে থেমে গেলে বোধহয় হবে না। আমাদের সামনে অনেক কাজ বাকি, আমাদের আমাদের এগিয়ে যেতে হবে। আমি ভুলে গেছিলাম আমাদের ওপর তো অনেক দায়িত্ব আছে, তাই না? বাড়িতে তোজো আর মিহি আছে, ওদের মুখে অন্ন তুলে দিতে হবে। আপনাকে আপনার পরিবারের কাছে আমাকে ফিরিয়ে দিতেই হবে। অনেক দায়িত্ব আছে আমাদের। অনিরুদ্ধ বাবু, আমাদের বোধহয় প্রথম থেকে আবার সবটা ভাবতে হবে। অর্কবাবু কোয়েলকে হারাতে চায় না, কারণ অর্কবাবু মনে করেন যে কোয়েল একমাত্র মানুষ যে ওনাকে ভালোবাসে। অর্কবাবু কিন্তু কিছুটা নিঃসঙ্গ, একা মনে করেন নিজেকে, তাই উনি কোয়েলকে হারাতে চান না। উনি কোয়েলকে হারানোর ভয় পান সুশীল বাবু, ভয় পান উনি। না অনিরুদ্ধ বাবু, আমাদেরকে কিছু একটা তো করতে হবে, কিছু একটা করতে হবে আমাদেরকে। কোয়েলের আসল চেহারাটা অর্কবাবুকে আমাদের দেখাতেই হবে। কিছু একটা করে আমি ঠিক বুঝতে পারছি না, কিছু একটা করে দেখাতে হবে ওর আসল চেহারাটা। কিন্তু আমি কিভাবে বোঝাবো, কিভাবে? মেয়েটা তো এখন হিরোইন হবার জন্য চেষ্টা চালাচ্ছে, সত্য ওই বরের টাকায় ফুটনি। পেয়ে গেছি অনিরুদ্ধ বাবু, পেয়ে গেছি। কোয়েল অভিনয় করতে চায়, তো কোয়েল অভিনয় করতে চায়। এটাই আমাদের অস্ত্র। কি করবেন শুনুন, আপনি কোয়েলকে বলবেন যে যদি কোয়েল আপনার সাথে মন্দারমণি যায় তবেই ও হবে আপনার সিনেমার হিরোইন। আর তারপর তো গ্ল্যামার, টাকা পয়সা নিয়ে মালামাল হয়েই যাবে। আমি জানি কোয়েল এই অফারটা ফেরাতে পারবে না। আর তারপর ওর রেকর্ডিংটা দেখানো হবে অর্কবাবুকে। আর যখন অর্কবাবু ওর স্ত্রীর আসল চেহারাটা দেখবে, ওর চেতনা হবে তখন। আমার কথাটা শুনুন, আমাদের হবে না এসব। আপনি সৌরভকে আর রাজীবকে বলুন না, ওরা পারবে। আমার বিয়ে হয়েছে এখনো বছর ঘটেনি, তার মধ্যে অন্য মেয়ের সঙ্গে মন্দারমণি, হালে পাবো না পানি। জানি এরপর আমার বউ দেখবে না আমার মুখ, আর আমার জীবন থেকে চলে যাবে সব ধরনের সুখ। আমার কি মনে হয় একজনকে খুব দারুণ মানাবে প্রডিউসার, শশীদা, তুমি হবে প্রডিউসার। না না না, বাপরে বাপরে বাপ, আমি ওসব রিস্ক নিতে পারবো না ভাই। কেন? না না, তোমার বৌদি যদি জানতে পারে যে আমি অন্য মেয়ে নিয়ে মন্দারমণিতে গেছি, আমি আর বাঁচবো না ভাইটি, আমি আর বাঁচবো না। এই বুড়ো বয়সে হাড়গোড় ভাঙলে আর জোড়া লাগে না রে ভাই। আরে এটা তো অভিনয়, সত্যি সত্যি তো নয়, এত ভয় পেলে চলবে না। না, আমি অভিনয় টভিনয় কিছু করতে পারি না, ও আমার দ্বারা হবে না। দেখেছো চাকরি? দেখলেন অনিরুদ্ধ বাবু, কোনো লাভ হলো না। তাহলে আপনিই হলেন আমাদের প্রডিউসার
আর আপনি কোয়েলকে নিয়ে যাবেন মন্দারমণি। ব্যাস, ইটস ফাইনাল। বলছি আমি একা যাব না, মানে কোয়েল যা দড়িবাজ মেয়ে, বড় লোক প্রডিউসার ভেবে যদি আমার ঘাড়ে চেপে বসে, আমি কি করবো বলুন তো? অনিরুদ্ধবাবু, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে বলে আপনার কি সত্যি মনে হয়? চিন্তা করবেন না, সব ঠিক হবে। আচ্ছা, সামনে কিন্তু আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ বাকি, তাড়াতাড়ি কাজ করতে হবে। সৌরভ, পিয়ালি, তোমরা সোশ্যাল মিডিয়ায় প্রোডাকশন হাউসের নামে একটা প্রোফাইল খুলে ফেলো, আর তারপর অডিশন দিতে ডাকো কোয়েলকে। পিয়ালি, তুমি না চট করে কোয়েলের নাম্বারটা জোগাড় করে নাও, ওকে বলো যে কালই আমাদের অডিশন। আর রাজীব, এই জায়গাটা সাজানোর জন্য না কিছু সিনেমার পোস্টার, ক্যামেরা স্ট্যান্ড, এই জিনিসগুলো লাগবে, তুমি একটু দেখে নাও এগুলো। পিয়ালি, তুমি রাজীবের সঙ্গে বসে একটা হিসেব করে নাও যে কত টাকা লাগবে, আমাদের ফান্ডে কত টাকা আছে, এই জিনিসগুলো একটু হিসেব করে নাও। হ্যাঁ, ঠিক আছে। অনিরুদ্ধবাবু, আপনি একটু এই দিকটাতে আসুন না। বলছি অনিরুদ্ধবাবু, এই প্রোডাকশন হাউস সাজাতেই তো আমার মনে হয় আমাদের ফান্ড শেষ হয়ে যাবে। তারপর তো আবার মন্দারমণির চ্যাপ্টারটাও আছে। কিছুতেই বুঝতে পারছি না কোথা থেকে ধার নেব নাকি লোন নেব, কোথা থেকে টাকা জোগাড় হবে বুঝতে পারছি না। মেয়ের মায়ের কিছু গয়না আছে, ওগুলো আমি কোনোদিন হাত দিইনি, সব মেয়ের জন্য তুলে রাখা। ওর মধ্যে থেকে একটা হার যদি আমরা বন্ধক রাখি। একদম না অনিরুদ্ধবাবু, একদমই না, কোনো প্রশ্নই আসছে না। আমার প্রাণ থাকতে আমি এটা হতে দিতে পারি না। মিহির মায়ের গয়নার ওপর তো মিহিরও একটা অধিকার আছে। না না অনিরুদ্ধবাবু, আচ্ছা আমার তো বিয়ের গয়না আছে, সেগুলো তো আমরা কাজে লাগাতে পারি। অনিরুদ্ধবাবু, সেটা তো আপনি নিতে পারেন। না, আমি আপনার বিয়ের গয়না নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কোথায় আটকাচ্ছে আপনার? আপনার বিয়ের গয়না মানে তো ওই গয়না প্রীতমের। না না, ওই গয়না জাগৃতি ফাউন্ডেশনের জন্য আমি কিছুতেই নেব না, কিছুতেই না। তার থেকে মিহির মায়ের গয়না নেওয়া যায়, ওতে আমার একটা অধিকার আছে। কিন্তু সেই গয়না তো রায়চৌধুরী পরিবারের। একবার দাদুকে জিজ্ঞেস করব, তবে এই ব্যাপারে জাগৃতির সঙ্গে কথা বলা যাবে না। কি ভাবছেন অনিরুদ্ধবাবু? কি ভাবছেন আপনি? না কিছু না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। জাগৃতি দি, কোয়েলের সাথে কথা হয়ে গেছে, কাল সকাল 10টায় অডিশন। দেখেছেন, আর পিছিয়ে যাওয়া যাবে না, টাকা লাগবে আমাদের। আমি আসছি। কিন্তু দাদু, তোমার সাথে কিছু কথা ছিল। দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তোকে এত টেন্স লাগছে কেন? কি বলবি বল। অ্যাকচুয়ালি তোমার পারমিশন দরকার একটা ব্যাপারে। তুমি কি পারমিশন দেবে? পারমিশন? হ্যাঁ দাদু, তুমি তো জানো যে জাগৃতি ফাউন্ডেশনে আমরা প্রথম প্রজেক্ট পেয়েছি। এই ফাউন্ডেশনের অফিস তৈরি করতে এই প্রজেক্টে আমাদের বেশ অনেক টাকা খরচা হয়ে গেছে। আসলে আমাদের আরও কিছু টাকার প্রয়োজন। আসলে দাদু, মৌসুমীর কিছু গয়না আছে
যেগুলো তোমার কাছে রাখা, আমি ওগুলো কোনোদিন হাত দিইনি, দিতেও চাইনি। আমি জাস্ট ভাবছিলাম যদি সেখান থেকে যদি একটা হার আমি 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 বিক্রি করব না, আমি যদি বন্ধক রাখি, যখন ফাউন্ডেশন আবার রান করবে, আমরা আমরা যখন ফান্ডস পাবো, আমি গয়নাটা ছাড়িয়ে আবার তোমার কাছে ফিরিয়ে আন। জাগৃতি ফাউন্ডেশন তোমাদের কোনো দিনই দাঁড়াবে না, আমি দাঁড়াতে দেব না। এখন মিহির মায়ের গয়নার দিকে নজর তো, দেখছি কি করে নিতে পারো। আগে বলেন কেমন আছেন? ভালো আছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা সিচুয়েশন দিচ্ছি, আপনি আমাকে একটু অভিনয় করে দেখান তো। হ্যাঁ বলুন না। ধরেন যে আপনার শাশুড়ি মা আপনাকে খুব দুঃখ দেয়, পেন পেন, মুখে কষ্ট দেয়, দুঃখ দেয়, টর্চার করে, তখন আপনি কি করবেন? স্যার, হিরোইনরা যা করে তাই করব। আরে না না স্যার, সেটা বলছেন না, মানে আপনি যেটা করবেন সেটা যদি একটু অভিনয় করে দেখান আর কি। ও হ্যাঁ 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 রেডি, আমি করে দেখাচ্ছি। এক মিনিট, সেটআপটা। আচ্ছা আচ্ছা। রেডি? হ্যাঁ এক মিনিট। অ্যাকশন বলুন। অ্যাকশন। মা, মা, আপনি কি আমাকে একটু সহ্য করতে পারেন না? আপনি কি আমাকে বৌমা থেকে মেয়ে ভাবতে পারেন না? দেখুন দেখুন আমার কি অবস্থা, সকাল সন্ধে আপনি শুধু গাল বন্ধ করে যাচ্ছেন আমায়। আমি এই জীবন আর রাখবো না, রাখবো না, রাখবো না। স্যার আর কাঁদবো না না, আর কাঁদবেন না, আমি কেঁদে দেবো। মানে না, কেমন হয়েছে তাহলে স্যার? এখন রাগ দেখানো যাবে না, আমি রেগে যাচ্ছি কেন? জবরদস্ত হয়েছে, জবরদস্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো নিজে কেঁদে দিয়েছি, আপনার কান্না দেখে দেখুন চোখে আমার আঁসু চলে এসেছে, জল জল চলে এসেছে। বুঝবেন না না, খুব ভালো হয়েছে, দারুণ। থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউতে আমার কি হবে? মানে মানে বাচ্চাগুলোর খিদে পেয়েছে, একটু জলপানি খেয়ে এসো, যাও ভেতরে। ম্যাডামের সাথে আমার 1-to-1 প্রাইভেট টক আছে, ওকে যা। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? পায়ে ব্যথা করবে, নতুন সোফা কিনেছি, বসেন বসেন, আসুন বসেন। আপনি পান খাবেন? না না থ্যাংক ইউ। দেখুন ব্যাপারটা হলো, আমি তো সিনেমা বানাবে, আপনাকে হিরোইন করবে, আপনার পোস্টার লাগবে, শহরের নাম ডাক হবে, আপনার অনেক পয়সা হবে, কিন্তু আমি কি পাবে? দেখুন আমি যে আপনাকে হিরোইন বানাবে তার জন্য আমার একটা শর্ত আছে, কন্ডিশন। এই দেখুন না, আপনাকে যে আমি হিরোইন করবে, বড়কা বড়কা পোস্টার লাগাবে, এটার জন্য তো আপনি কি আমার সাথে ওই এক দিনের জন্য মন্দারমণি যাবেন?
हम भी खुश, आप भी खुश। बड़का पोस्टर, बड़का हिरोइन। দেখুন আমি বুলবুল ঝুনঝুনওয়ালা, আমি যা বলে আমি তা করে। আপনি একটু হালকা করে ভেবে দেখেন। যাই বলো জাগরি দিদি, স্যার কিন্তু দারুণ অভিনয় করছে। কিন্তু আমার খুব টেনশন আছে পিয়ালি, কোয়েল রাজি হবে তো? আমি রাজি স্যার। রাজি রাজি। পান খাবেন? না, আমার অনেক দিনের স্বপ্ন ছিল হিরোইন হওয়ার। আপনি যা বলবেন তাই করব। শুধু মন্দারমণি কেন, আপনি বললে আমি মলডিভসও যেতে রাজি। কি হলো? সেনসিটিভ আদমি আছে না, ও গুদগুদি লাগে। কিন্তু একটা রিকোয়েস্ট আছে। পানটা খাবেন না। পান? পান খাবে না, পানের পয়সা বাঁচবে, সিনেমায় লাগাবে, বড়কা বড়কা পোস্টার লাগবে অ্যাকশন। ভালো ট্র্যাপ ফেঁদেছ তো চাকরিতে, কিন্তু তোমার এই প্ল্যান তো সাকসেসফুল আমি হতে দেব না। তোমাদের প্রথম প্রজেক্ট কেমন তীরে এসে মুখ থুপড়ে পড়ে সেটা দেখার জন্য প্রস্তুত থেকো। সবে তো হলো অনিরুদ্ধ বাবু, কিন্তু তোজো আর মিহিকে কি বলবো বলুন তো? ওদেরকে কার কাছে রেখে যাবো এটাই তো বুঝতে পারছি না। আবার আজ রাতেই বেরোতে হবে, কিন্তু এভাবে হুট করে বেরিয়ে যাবো সেটা কি ঠিক হবে? ওরা কি শুনবে? এমনিতেই ওদেরকে সময় দিতে পারছি না, ওরা এত দূরে যাওয়া। আচ্ছা, ওরা কি ভালো করে বললেও বুঝবে না? মানে আমি জানি কাজটা কঠিন, তাও। মা, মিষ্টি মাসি, মা। এই তো আমরা এসে গেছি। আচ্ছা তোজো, মিহি, তোমরা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছো, অনেক বড়। তোমরা অনেক কিছু বুঝতে শিখেছো, একা একা থাকতে শিখেছো, একা একা খেতে শিখেছো, তাই তো? মা জানো, মিহি এখনো মাছ খেতে জানে না। আজ আমি মিহিকে মাছ বেছে খাইয়ে দিয়েছি। তুমি তো তাহলে একদম বিগ ব্রাদারের মতো কাজ করেছো। এইভাবেই তো দাদারা বোনেদের আগলে রাখে। ভেরি গুড। আচ্ছা, আমি বলছিলাম যে একটা কথা বলবো তোমাদের, তোমরা কি রাগ করবে? না না, আমরা রাগ করবো না। কি বলবে মিষ্টি মাসি? আমাদের একটা দরকারি কাজে না আজকে রাতেই বেরিয়ে যেতে হবে। তোমরা একা একা ঘুমোতে পারবে তো? এমনিতে আমি শিলা আন্টিকে সব বলে দিয়েছি, শিলা আন্টি তোমাদেরকে খাইয়ে দেবে। আমাদের একা একাই ঘুমাতে হবে? একটা রাতের জন্য তো মাম্মা। আর তুমি তো এখন বিগ গার্ল হয়ে গেছো। বিগ গার্লরা কিন্তু একা একা রাতে ঘুমোয় আর একদম ভয় পায় না, তাই তো? ঘুমোতে পারবে নি?
তোমার রাগের কথা মন থেকে বলছো না। মন থেকে বলছি, কাজ ছেড়ে ভালোভাবে ফিরে এসো। তুমি ভেবো না মা, আমি মেয়েকে সামনে রাখবো। আচ্ছা মিহিমা, ঠিক তো? অনেকক্ষণ ধরে মুখে খাবার নিয়ে বসে থাকবে না জানো, তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? না না, আমি বললাম তো এখন আমরা বড় হয়ে গেছি। মিষ্টি মাসি, তুমি না বেশি করে আলু ভাজা করে দিও তো। ঠিক আছে, আমি একদম ক্রিস্পি ক্রিস্পি করে অনেকগুলো আলু ভাজা করে দেবো। হ্যাঁ, আর আমাদের কোম্পানিতে যখন অনেকগুলো কাজ হবে, আমরা অনেক সাকসেস পাবো, তখন আমরা 4 জনে মিলে ঘুরতে যাব। আচ্ছা, তোমরা কোথায় যাবে বলো তো? কোথায় যাবে তোমরা? কোথায় যাব? কোথায় যাব? আচ্ছা, পাহাড় না সমুদ্র? সমুদ্রে। পাহাড়। সমুদ্র। 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 পাহাড়। তোজো, মিহি, চলো চলো আমরা আরে তোমরা কখন এলে? শিলা, একটু এদিকে এসো না। হ্যাঁ বলো না। শোনো না, বলছি কি, আজকেই রাত্রেবেলা আমাদের কাজের জন্য একটু বেরোতে হবে। তুমি একটু তোজো আর মেয়েকে দেখবে গো। মানে সেরকম যদি হয় আমি চেষ্টা করব তোমাকে কিছু টাকা পয়সা। ইমা, এভাবে বলো না নতুন বৌদি। তুমি বাড়িতে আসার পর থেকে তোমার উপর দিয়ে কি কি গেছে তা তো আমি দেখেছি বলো। আর তাছাড়া আমাদের মিহিকে যেভাবে তুমি বুকে করে আগলে রেখেছো, আমি এটুকু করতে পারবো না? 2 দিনেরই তো ব্যাপার। তুমি নিশ্চিন্তে যাও, আমি দেখে রাখবো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না শিলা। আমি কিন্তু রান্না বান্না সব করেই রেখে দিয়েছি, তুমি একটু দেখে শুনে খাইয়ে দিও। তুমি নিশ্চিন্তে যাও, আমি থাকবো ওদের কাছে। ঠিক আছে। তোজো, মিহি, চলো 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 চলো, এসো, চলো 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 চলো। যাও মন্দারমণি, দেখো কোনো লাভ হয় কিনা। আপনার না সত্যিটা জানা খুব দরকার, খুব। আপনি চলুন আমাদের সঙ্গে, আর আপনার নাম্বারটা দিয়ে দিন, আমরা রিসর্টের ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো। শোনো না ডার্লিং, কাল হয়তো তোমায় একাই ডিনার করতে হবে। আসলে কাল সকালে একটা অফিসের কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। কালকের দিনটা তুমি একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, এত ভেঙে বলার কি আছে? তুমি তো কাজ করবে, যাবে, চলে আসবে, ব্যাস মিটে গেল। কি কি ব্যাপার বলো তো ডার্লিং? কোথায় যাব, কে কে যাব, কি কাজে যাব, কই এবার তো এসব কিছুই জিজ্ঞেস করলে না। তোমার কি মনে হয় আমি তোমায় সন্দেহ করি? একদমই না। তবে রাগ একটু হয় যখন তুমি তোমার বাড়ির লোকের সাথে একটু বেশি মেলামেশা করো, তখন। আগে কাজ করে তাড়াতাড়ি চলে এসো, কি আছে? ও, আমি না তোমায় বলতে ভুলে গেছি, আমিও থাকবো না কালকে। আমার ওই রাঙামাসি আছে না, রাঙামাসি বম্বে থেকে কলকাতায় আসছে, তো আমি মাসির সাথে একটু ব্যারাকপুরে দেখা করতে যাব। শোনো না, আমায় 5000 টাকা দিয়ে যাবে গো। না, ওই
যাতায়াতের একটা খরচা আছে, আর মাসির সাথে এতদিন পর দেখা হচ্ছে, তাই একটা গিফট তো দিতে হবে বলো। থ্যাংক ইউ। হাই কোয়েল। হ্যাঁ তুমি শোনো একবার। তুমি আমায় চিনবে না, তুমি আমায় তোমার বন্ধু ভাবতে পারো। খামুকা আমি তোমায় আমার বন্ধু ভাববো কেন বলো তো? এক মিনিট দাঁড়াও, তুমি আমার নাম জানলে কি করে? যাকে জেনেছো ভালো করেছো, এবার আমায় যেতে। এক মিনিট শোনো, আমি না তোমার ক্ষতি চাই না, তোমার ভালোর জন্যই কিছু বলতে এসেছি। তোমার যে মন্দারমণি যাওয়ার প্ল্যানটা হচ্ছে না, তুমি যেও না। আমি মন্দারমণি যাচ্ছি তুমি জানলে কি করে? এই কে বলো তো তুমি? ওই যে বললাম, আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো। শোনো কোয়েল, ওরা না তোমায় বোকা বানাচ্ছে। ওই লোকটার সাথে যে কথা বললে, ওই লোকটা কিন্তু অরিজিনাল প্রোডিউসার নয়, ওটা কোনো প্রোডাকশন হাউসও নয়, ওটা একটা গ্রাজ, জাগৃতি ফাউন্ডেশন। জাগৃতি ফাউন্ডেশন মানে? মানে তোমায় তো দেখে আমি ইন্টেলিজেন্ট ভেবেছিলাম, কিন্তু তুমি তো সেই ওদের ফাঁদেই পা দিলে। তুমি দেখে বুঝতে পারলে না ওটা ওটা কোনো অরিজিনাল প্রোডাকশন হাউস নয়, ও কোনো প্রোডিউসারও নয়। আর ওই ছবির পোস্টারগুলো ছিল, ওগুলোও তো অরিজিনাল নয়। বুঝতে পারলে না এইটুকু? আমি তো সিনেমা বানাবে, আপনাকে হিরোইন করবে, আপনার পোস্টার লাগবে, শহরের নাম ডাক হবে, আপনার অনেক পয়সা হবে। যাকে শোনো, আমি কিন্তু তোমার ভালোই চাই, তোমার ক্ষতি চাই না। তাই বলছি তুমি ওদের সাথে মন্দারমণি যেও না, কারণ ওরা তোমায় ওখানে নিয়ে গিয়ে কি করবে আমি ঠিক জানি না, বাট হতেও পারে ওরা তোমাকে ভ্যানিশ করে দিল। এই পর্দার পাশ দিয়ে আপনি সব দেখতে পারবেন। এই রে, কি হয়েছে জাগৃতি দি? আরে অনিরুদ্ধ বাবুর মুখের আঁচিলটা খুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, অনিরুদ্ধ বাবু দাঁড়ান। আরে আপনার আঁচিল খুলে গেছে, দাঁড়ান এক সেকেন্ড। ঠিক আছে, যান 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 যান। আসেন আসেন। আছেন কেন? আরে না, আপনার জন্য অপেক্ষা করছিলাম না, তো হাঁটাহাঁটি করছিলাম, হাঁপিয়ে গেছি। হ্যাঁ আসেন, ভেতরে আসেন, দরজাটা বন্ধ করে। Wow. This room. হ্যাঁ হ্যাঁ, অনেক খরচা করছি। ওদিকে কি আছে? আরে ওদিকে কেন যাচ্ছেন? ওদিকে কি আছে? আরে ওদিকে তো আমার নোংরা সব জামা কাপড় আছে, পার্টি তো এদিকে হচ্ছে, সব ইন্তজাম ওদিকে আছে, ওদিকে আছে। আরে ম্যাডাম বসেন না, দাঁড়িয়ে কেন? আপনার সাথে ফার্স্ট ডেট, আপনার জন্য একটা ছোট্ট গিফট এনেছি, ডায়মন্ড ফ্রম ডায়মন্ড হারবার। কিন্তু একটা কথা আছে। কি? আপনি পান খাচ্ছেন না তো? এখন পান খাচ্ছি না, শুধু পান করছি। আপনি এটা পরেন। নটি সুইটি, থ্যাংক ইউ। এই ব্যাপার, আমি আজ ওকে। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করছেন কেন? পিকচার তো এখনো বাকি, শান্তভাবে দেখুন।
আমি তো ভেবেছিলাম আপনি আজকে আসবেনই না। কেন এরকম ভাবলেন কেন? আপনি আমার পেছনে এত টাকা খরচ করছেন, আমাকে হিরোইন বানাবেন, আর আমি আপনাকে খুশি করব না, তা কি করে হয়? আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো? যে আপনি আমার সাথে এখানে আসলেন, আপনার বর কিছু মাইন্ড করবে না তো? আরে ধুর, আমার বরটা একদম ভোদাই, ওকে যা বোঝাবো তাই। আচ্ছা ছাড়ুন না, ওর কথা বলে কেন মুডটা খারাপ করছে? এখন তো এখানে শুধু আমি আর আপনি যা বলবেন আমি তাই করব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমি এখানে অ্যাক্টিং আমি ভোদাই, আমি তোমার কথায় উঠি বসি। সিনেমায় চান্স পাওয়ার জন্য তুমি এত নিচে নেমে গেছো কোয়েল? আচ্ছা, আমাকে তো তুমি কোনোদিনই ভালোবাসো, আমাকে তো সারা জীবন শুধু ঠকিয়েছো। আচ্ছা, এই সম্পর্কে আমার টাকা পয়সা ছাড়া কোনো কিছুর কোনো দাম ছিল তোমার কাছে? তোমার জন্য আমি আমার বাবা মাকে এতটা কষ্ট দিয়েছি, আমার দিদিকে এতটা ভুল বুঝেছি। রইল তোমার বাবার প্ল্যান, সারা জীবন একা থাকবো তবু তোমার মুখ দেখবো না। আমি তোমাকে ডিভোর্স দেব। অর্কবাবু প্লিজ, আপনি একটু শান্ত হন, প্লিজ শান্ত হন। অর্কবাবু দেখুন, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, আর আমরা কারো ডিভোর্স চাই না। আমার মনে হয় কি, আপনারা দুজনেই সুশীল বাবু আর কমলা মাসিমার পা ধরে ক্ষমা চান, ওনারা আপনাদেরকে ক্ষমা করে দেবেন। এটা ঠিকই বলেছিল, এগুলো সব ভাত, কেন বেটার কথা শুনলাম না? কোন মেয়ে? আমি চিনি না। এখন মনে হচ্ছে ওর কথাটা শোনা উচিত ছিল। কোয়েলকে কি বারণ করেছিল আসতে? ঈশা নয় তো? না না, আমাদের আরো সাবধান হতে হবে। দেখেছেন আপনার, দেখেছেন কোনো অনুতাপ আছে ওর? আমি ওকে ছাড়বো না, আমি সব প্রমাণ সহ ডিভোর্স ফাইল করব। খোরপোশ তো পাবেই না, উল্টে আমাদের বাড়ির দিক থেকে যা গয়নাগাটি যা পেয়েছে সব ফেরত নেব। আমি সব ফেরত নিয়ে ছাড়বো, সব। আমি সব কথা শুনবো তোমার, আমি সবার সাথে ভালো ব্যবহার করবো, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করবো। প্লিজ এরকম করো না, প্লিজ। কোয়েল, কোয়েল ওঠো, ওঠো কোয়েল ওঠো। শুধু স্বামীর পা ধরে ক্ষমা চাইলে হবে না কোয়েল, যাদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো তাদের সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর অর্কবাবু, আমি তো বলবো, যদি আপনার মা বাবা আপনাদের দুজনকে ক্ষমা করে দেন, তাহলে আপনারা একটা সুখী সংসার করতে পারবেন। না হলে হয়তো আপনাদের এই বিয়ে টিকবে না। আমাকে আমাকে এক্ষুনি নিয়ে চলুন আমার মায়ের কাছে, বাবাকে অনেক কষ্ট দিয়েছে। আমি 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 ওদের পায়ে ধরে ক্ষমা চাইব। ওরা ক্ষমা করবে তো আমাকে? নিশ্চয়ই করবে অর্কবাবু, কেন করবে না? ওনারা তো আপনাদের মা বাবা, আর মা বাবার কাছে তাদের সন্তানই সবকিছু হয়।
মা খুব অসুস্থ।